नमस्कार पुरुलिया डायरिर आरो एकटी भिडियो निये आमी चले एसेछि आपनादेर काछे। एई दिन आमरा साइट सीनेर जोन्नो बेरोच्छिलाम और एटा छिलो आमादेर फेरार ठीक आगेर दिन, जेदिन आमरा फिरे जाबो। एरपर एटाई लास्ट छिलो आमादेर साइट सीनेर, सेजोन्नो रेडी हये एसेछि। एकटु निचेर दिकटा देखे निच्छिलाम। एबार ब्रेकफास्ट दिये दियेछे ओरा लुचि, काबली चाना और होच्छे जिलापि। ब्रेकफास्ट करे ताड़ाताड़ि आमादेर बेरोते हबे। और এইটা হচ্ছে আমাদের রিসর্টটা জ্যোতি গেস্ট হাউস, মানে দেখিয়ে দিলাম এটাই ছিল আমাদের এই কদিনের ঠিকানা থাকার জন্য। এবার আমরা নিচে চলে এসেছি রেডি হয়ে বেরোবো বলে। আর এই যে এই গাড়িটি ছিল আমাদের এতদিনের যাত্রা সঙ্গী। প্রত্যেকটা জায়গাতে গাড়িতে করেই আমরা গেছিলাম। এই যে দাদার গাড়িটা ছিল, তো এটাতেই আমরা সাইট সিন করেছি। এবার সবকিছু নিয়ে আমরা চলে যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। রোদ ঝলমলে পুরুলিয়া কিন্তু এক কথায় অনবদ্য। এ একটা আলাদা সৌন্দর্য। পলাশে ঘেরা পুরুলিয়া যেরকম সুন্দর সেরকম এই পুরুলিয়াটারও কিন্তু একটি আলাদা সৌন্দর্য আছে। সূর্যের আলো যখন এই গাছের পাতাগুলোর ওপরে পড়ছে তখন এত সুন্দর সবুজটা লাগছে কি বলবো। কিন্তু এই দিনের যাত্রাতে আমাদের একটু মন খারাপও ছিল, কারণ আমরা জানি যে কালকে আমরা আবার আমাদের ব্যস্ততাময় জীবনে ফিরে যাব। তাই যাওয়াটা যতটাই যেখানে খুশি যাওয়াটা আমাদের কাছে যতটাই আনন্দদায়ক হোক না কেন, ফেরাটা কিন্তু ততটাই কষ্টদায়ক। হ্যাঁ, বাড়ি ফেরার আনন্দ তো থাকবেই, কিন্তু এই যে নিজেদের রোজ নামচা থেকে বেরিয়ে একটা আলাদা অনুভূতি, আলাদা কিছু সময় কাটানোর যে আনন্দটা, সেটা তো আর হবে না। এতদিনের একটা প্লটিং সব হয়ে গেছে, মানে সব কাটানো হয়ে যাবে, এটা ভেবেই একটু মন খারাপ করছিল। এই যে এবার আমরা যাচ্ছি, আজকের ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা পাহাড়ের ওপরে উঠবো। সেখানকার সাইট সিনগুলো আমরা কভার করব। আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির আর বিভিন্ন হিলস্টে আছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি লহরিয়া শিব মন্দিরে। দেখুন পায়রাটি তখন থেকে বসে আছে এখানে, কি সুন্দর বাবার মন্দিরটা একদম বাঁধানো। এই যে এটা হচ্ছে মন্দিরের চাতালটা, এই যে শিলের মধ্যে এখানে মায়ের ছবি রয়েছে। পুরো মন্দিরটা ঠিক এরকম। এই যে সবই বেশিরভাগ ঠাকুরই কিন্তু এখানে শিলের মতো করে রাখা রয়েছে। বেশ ইউনিক লেগেছে আমার জিনিসটা, আমি কোথাও দেখিনি এরকম। তো এই যে মন্দিরের চারপাশটা, এই যে কত বড় ষাঁড় দেখুন, একদম বাবার প্রতীক যে ষাঁড়, সবাই মন ভরে এই মুখে পুজো করছে। চারিদিকটা ঠিক এরকম, কত গাছ, মানে মন শান্তি করার একটা অন্যতম জায়গা এটা বলতে পারেন। আর আমার তো একটু যেখানেই যাই একটু দোকানে না ঢুকলে ঠিক হয় না, সেজন্য আমি একটু দোকানগুলো একটু দেখে নিয়েছিলাম। ঘুরতে যাব, শপিং করব না, এটা তো ঠিক মানা যায় না। এই যে সবাই নিজেদের মানত পূরণের জন্য এই গাছে এরকম করে সমস্ত ঘটি বেঁধে দিয়ে গেছে। তো এবার আমরা চলে যাচ্ছি আরও ওপরের দিকে, আপার ড্যাম, লোয়ার ড্যাম ওই দিকটা দেখতে। আর যেতে যেতে রাস্তাতে এই সিনারিটা পড়েছে, মানে এত সুন্দর লাগছিল। আমরা এখানে না দাঁড়িয়ে না নেমে ঠিক থাকতে পারলাম না। আমরা গাড়ি যে দাদা চালাচ্ছিলেন তাকে বলে আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিয়েছি। পুরো ছবির মতো সুন্দর জায়গা, দেখুন কি সুন্দর লেকটা, তার সাথে পাহাড়, একদম পুরো যেন পুরুলিয়ার ভিউটা এখান থেকে আসছে। এই যে আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। এত ভালো লাগছিল জায়গাটা,
যে মানে সত্যি দাদাকে অনেকক্ষণ ধরে দাঁড়াতে বলছি, কিন্তু ঠিকঠাক জায়গায় হলে ওরা তো দাঁড়াতে পারেন না। দেখুন আমরা তো এখানে নতুন, বাট ওরা তো এখানে রেগুলার যাতায়াত করছে, তাই কোথায় ঠিক দাঁড়ানো উচিত আর কোথায় উচিত নয় এটা আমাদের থেকে ওনারাই ভালো বলতে পারবেন। সেজন্য অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর দাদা এখানে দাঁড় করিয়েছিল। মন ভরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। এই যে এবার আমরা কটা ছবি তুলে নিচ্ছি। মানে কি যে ভালো লাগছিল এখানটা, মন এত শান্ত হয়ে যায় এই জায়গাটা আসলে, যেন মনে হচ্ছিল চুপ করে শুধু বসে দেখি। পুরো আমরা অযোধ্যা পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছিলাম। তো হয়ে গেছে আমাদের ছবি তোলা। এবার আমরা যাচ্ছিলাম আরো একটা ভিউ পয়েন্টে। দৃশ্য আশেপাশে পাহাড়ের সৌন্দর্য এক, কাশ্মীরের বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য একরকম, আর এখানে সবুজে ঢাকা পাহাড়ের সৌন্দর্য কিন্তু আর একরকম। সত্যি আমাদের বাংলায় এত কিছু রয়েছে দেখার জিনিস, যেটা আমরা সবকিছু হয়তো জেনে পারি না। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, আমার ভালো, খুবই ভালো। হরে নাম নিচ্ছে বাবা, তো পেছনের সমস্ত ভিডিও করছে। আর বনু বনু কেমন লাগছে? আর মোবাইল পড়ে যাবে। কেমন লাগছে বাবা? গান সেট করে দিবেন। গানটাই সেট করা হচ্ছে না, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। ঠিক। আর কাকা আমাদের সাথে তোমার কেমন লাগছে? আমাকে দারুণ, আপনাদেরকে নিয়ে দারুণ লাগছে। ও জাস্ট। এই যে আমরা এসে গেছি নেক্সট ভিউ পয়েন্টে। পুরো লেকটাই এখানটা দিয়ে দেখা যাচ্ছিল, একদম যেন মেঘ পাহাড় একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। কি দেখুন দূর থেকে মনে হচ্ছে আমরা যেন একদম মেঘের খুব কাছে চলে এসেছি, কিন্তু সেটা তো হয় না, কিন্তু দূর থেকে ঠিক এরকমই লাগছে। এই যে আমরা এবার এসে গেছি যতদূর সম্ভব ময়ূর পাহাড়ে। এই যে পলাশের মালা বিক্রি করছিল বাচ্চা বাচ্চা ছেলেরা, মানে ছেলেমেয়েরা এখানে এরকম মালা গেঁথে গেঁথে 10 টাকা 15 টাকা 20 টাকা করে যে যেরকম পাচ্ছে ঠিক সেরকম ভাবে বিক্রি করছে। এবার আমরা যাচ্ছিলাম ময়ূর পাহাড়ে, একদম পুরো পুরুলিয়ার ভিউ পয়েন্টটা নিতে। এই যে একদম আমরা ভিউ পয়েন্টে উঠে পড়েছি। এখান দিয়ে দেখুন এত সুন্দর হাওয়া দিচ্ছিল, পুরো ভিউটা দেখা যাচ্ছিল। দেখুন কি সুন্দর লাগছে। গাড়ির ছেলে তো বলবে যারা যাচ্ছে পরে তারাও চলে আসছে। এই যে উড়ি এখন পা ধরে উঠে ধ্যান করছে। তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। এবার আমরা যাব নেক্সট পয়েন্টে। মার্বেল লেক, এইটির নাম হচ্ছে মার্বেল লেক। একদম জলটা মার্বেলের মতো ফর্সা। এই যে আমি জলে নেমেও পড়েছিলাম। নেমে তো পড়েছি, এবার উঠতেও তো ভয় লাগছে বলুন, পায়ের নিচে শুধু পাথরই রয়েছে। এবারে ওর পালা। এই যে আমরা ছবি তুলতে একদম পাহাড়ে উঠে পড়েছিলাম। বাবা উঠেছে, এবার নামছে।
এবার আমরা নেক্সট ভিউ পয়েন্টে এসেছি বামনি লেক। এটা অনেকটাই নিচে ছিল, এজন্য কেউ আসেনি, আমি আর আমার শাশুড়ি যাচ্ছিলাম, কারণ ঘুরতে যখন এসেছি আমরা তো এটা দেখেই যাব, সেজন্য আমরা যাচ্ছিলাম, আর কেউ আসেনি। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, তো সেজন্য ওরা আর নামতে চায়নি। আমরাও পুরোটা যাইনি, কিন্তু যতটা গেলে দেখা যায় আমরা ততটাই গেছি। এই যে এখান দিয়ে এই যে ফলসটা, এই ফলসটাই চলে যাচ্ছে একদম বামনি লেক অবধি। নাম চলো আগে দেখে আসি, আগে এখন নামতে হবে না, এখন নামতে হবে না, আগে দেখে আসি কি আছে। এখানে এসে পরে নামবো, আমরা আগে একটু লেকটা দেখে আসি। এরকম ফলসগুলো রয়েছে জানেন তো, এবার মাঝে মাঝে গিয়ে এর সাইড দিয়ে সিঁড়িগুলো রয়েছে, দিয়ে আমাদের ফলসটা দেখা যাবে আর কি। এই যে এই লেকটা দেখুন, অনেকটা নিচে দেখা যাচ্ছে। এই লেকটাই দেখতে একদম ওই নিচ অব্দি যাওয়া যাচ্ছে, 650 খানা সিঁড়ি রয়েছে। তাই আমরা যাইনি, খুব রোদ তো এজন্য আমরা যাইনি অতটা নিচে, এখান থেকেই আমরা দাঁড়িয়ে দেখে নিয়েছি। কেউ আসেনি এটা দেখতে, কারণ বহুত নিচুতে সবার শরীর খারাপ হচ্ছে, এজন্য আমরা এসেছি একটুখানি হলেও দেখে যাচ্ছি। আমরা জলে এসে পড়েছি গরমের মধ্যে, পাটা একটু ভিজিনি, এই যে ঝর্ণা চলে যাচ্ছে। সবাই এখানে বসে আছে। এবার আমরা নেক্সট আর একটা ফলসে এসেছিলাম, কি টুরবা ফলস টাইপের কিছু একটা ছিল নাম। আর এখানে দেখুন এই দাদারা রোদের মধ্যে এরকম মুখোশ বিক্রি করছিল। জিনিসপত্রের দাম এখানে একটু বেশি, কারণ সত্যি ওরা অত উপরে এসে বসে আছে রোদের মধ্যে। এই যে ফলসটা দূর থেকে এখানেও নিচে নামা যায়, কিন্তু আমরা আর নিচে নামিনি, কারণ প্রচণ্ড রোদ, সবার খুব শরীর খারাপ করছিল, আমাদেরও আর ভালো লাগছিল না, সেজন্য আমরা নিচে নামিনি, ওপর থেকে দেখেছি, সেই তো একই ফলস, সেজন্য যাইনি। এবার আমরা হোটেলে চলে এসেছি, এসে দুপুরের লাঞ্চ দিয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, মানে ভাত, ডাল, বিউলির ডাল, আলু পোস্ত, আলু ভাজা, স্যালাড আর এই মাছ, আর চাটনি পাঁপড় তো রয়েছে। সূর্য অস্ত যাচ্ছে। কালকে আমরা সানসেট দেখতে গিয়ে কত দূরে দূরে গেছি, কিন্তু আলটিমেটলি সূর্যটা আর দেখতে পাইনি। কিন্তু আজকে রিসর্টের ছাদ থেকেই আমরা সূর্যটাকে দেখতে পাচ্ছি, একদম সেই সূর্যাস্ত। আর বিকালবেলা পাহাড়টাকে ঠিক এরকম লাগছে। এই যে আমরা এখানে বসবো এখন, দারুণ লাগছে পুরো ভিউটা। এই ভিউটা দেখে এটা তো এনজয় করতে হবে বলুন, সেজন্য সেদিনই লাস্ট ডে ছিল, আমরা বিকেলবেলা চলে গেছিলাম সবাই মিলে ছাদে, একদম গান চালিয়ে ভিউটা এনজয় করবে বলে। আর গিয়েই দেখি সানসেট হচ্ছে, সূর্যটাকে একদম গোল থালার মতো রয়েছে, ভাল লাগছিল। এই যে সানসেট একদম দেখুন, দূরে সূর্যটা অস্ত যাচ্ছে, আকাশটা আভা লাল হয়ে গেছে, মানে যেটা দেখতে আমরা আগের দিন অত দূরে গেলাম সেটা যে রিসর্টের ছাদ থেকেই দেখতে পাবো এটা আমরা এক্সপেক্টই করিনি। এই দেখুন আকাশটা লাল হয়ে গেছে, কারণ সানসেট অলরেডি হয়ে গেছে। আর এই পাহাড়ের কোলে বিকাল কাটানোর মজাটাই আলাদা। এবার আমরা এসে গেছি রাতের ডিনারে, ছিল একদম গরম গরম মাটনের ঝোল আর ভাত, আর যেহেতু বোন মাটন খায় না সেজন্য ডিম। তো চলুন এবার আমরা ডিনারটাকে এনজয় করি। পুরুলিয়াতে কাটানো শেষ রাত এটা আমাদের, কালকে আমাদের ট্রেন আছে দুপুরবেলা, আমাদের চলে যেতে হবে। তো গুড নাইট, আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে। এবার আমাদের রিটার্নের ভিডিওটা আসবে।
এই যে রসগোল্লা দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম। টাটা।